স্বাগতম বাংলা পালসে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের রাজধানীসহ বিভিন্ন এলাকায় এখন কী দামে সবজি বিক্রি হচ্ছে, সরকারি রেট কি বলছে, আর বিক্রেতারা দোকানে বা বাজারে কী দামে বিক্রি করছেন, একদম সাম্প্রতিক হালচালে। আজ শনিবার ২৬ অক্টোবর ২০২৫। বাজারে সদ্যপ্রাপ্ত তথ্য অনুসারে মূল সবজি জাতীয় পণ্যগুলোতে একটু চাপ পড়েছে। সরবরাহ কমেছে, বৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হয়েছে এবং ফলশ্রুত দাম কিছুটা বাড়েছে। শুরু করেই দেখে কোন সবজির পরিমাণ ও দামের কি অবস্থা। প্রথমে কথা বলি টমেটোর। মধ্যমানের গুণমানের টমেটো রাজধানীর কিচেন মার্কেটে প্রতি কেজিতে প্রায় ১৬০ থেকে ১৮০ টাকা বিক্রি হচ্ছে। অনেক দোকানদার জানিয়েছেন তারা পাইকারি দামে বেশি দিয়েই কিনছেন, ফলে খুচরো দামে তা প্রতিফলিত হচ্ছে। এটা সাধারণ টমেটো নয়, বরং ভালো মানের যে গাছ থেকে তোলা এমনই। পরবর্তী হলো বেগুন। রাউন্ড বেগুন ভালো মানের হলে প্রতি কেজিতে প্রায় ১৮০ থেকে ২২০ টাকা রেট দেওয়া হচ্ছে। লম্বা বেগুন বা হালকা গুণমান হলে দাম একটু কম, প্রায় ১৪০ থেকে ১৬০ টাকা প্রতি কেজিতে। আবার সাদা বা হালকা বেগুন হয়তো একটু কম দামে প্রতি কেজিতে ১০০ থেকে ১২০ টাকা রেঞ্জে পাওয়া যাচ্ছে। এরপর শিম বা লম্বা শিম বা ইয়ার্ড লং বিন, এ ধরনের শিম সবজি এখন একটু কম সরবরাহ হচ্ছে, তাই দাম একটু বেশি। বাজারে দেখা যাচ্ছে প্রতি কেজিতে প্রায় ১০০ থেকে ১২০ টাকা রেঞ্জে বিক্রি হচ্ছে। চলুন এবার একটু পাতলা সবজির দিকে যাই, যেমন ঢেঁড়স, ভোল্ড, পটল। পটলের ক্ষেত্রে একসময় রেটে ছিল কম, কিন্তু এখন প্রতি কেজিতে প্রায় ৮০ থেকে ১০০ টাকা রেঞ্জে দেখা গেছে। ঢেঁড়স বা ভোল্ডের দামও সমমানের বা একটু বেশি। হলুদ মরিচ বা লং চিলির রেট খুব বেশি হয়েছে। উদাহরণস্বরূপ গাজীপুর ঢাকার পাইকারি বাজারে লং চিলি বা ভালো মানের মরিচ প্রতি কেজিতে প্রায় ২০০ থেকে ২৪০ টাকা রেঞ্জে বিক্রি হচ্ছে। সরবরাহ সংকট, বৃষ্টির কারণে ও পরিবহন খরচের বাড়নির্ভরতায় এটির দাম বৃদ্ধি পেয়েছে। পটল, ঢেঁড়স এবং ধাঁধাকান্দার মতো সবজির ভয়েস বলা যায় সাধারণত একটু সস্তা ছিল, কিন্তু এখনও সরবরাহ কম হওয়ায় ভালো মানের হলে দাম উঁচু। একটা পরিচিত সবজি আলু ও পেঁয়াজ নিয়ে বলি, খুব দ্রুত, যদিও তারা সবজি বিভাগে পুরোপুরি না হলেও রান্নার খুব প্রয়োজনীয় উপাদান। আলু এখনও তুলনায় দামের ক্ষেত্রে একটু স্থিতিশীল রয়েছে, প্রতি কেজিতে প্রায় ২৫ থেকে ৩০ টাকা রেটে দেখা গেছে। পেঁয়াজের রেট একটু উঠেছে, এখন ভালো মানের পেঁয়াজ প্রতি কেজিতে ৬৫ থেকে ৭০ টাকা বা এর একটু উপরে বিক্রি হচ্ছে। এবার চলুন দেখি সরকারি রেট বা ঔপচারিক নির্দেশনা কি বলেছে। দেশের কৃষি বিপণন বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো জানিয়েছে, বৃষ্টিপাত বেশি হওয়ায় সরবরাহ সংকুচিত হয়েছে, ফলে সবজির দাম বাড়ার প্রবণতা রয়েছে। তারা বলেছে, বিশুদ্ধ চেনা রাস্তায় চাপ কমাতে এবং মান নিয়ন্ত্রণে আগাম পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। বিক্রেতাদের কথা শুনলে দেখা যাচ্ছে তারা বলছেন কম গুণমানের সবজি কম আসছে, ভালো সবজি পাইকারি দামে বেশি পড়ছে, পরিবহন খরচও বাড়ছে। এই কারণে খুচরো দামে শেষ পর্যায়ে ভোক্তা স্তরে বাড়তি বোঝা পড়েছে। এখন একটু কৌতূহলপূর্ণ তথ্য বলি। বড় বেগুনের ব্যাপারে একটা দোকানদার বলছেন, গত সপ্তাহে এই রকম গুণমানের বেগুন পাওয়া যেত প্রতি কেজিতে ১২০ থেকে ১৪০ টাকায়, কিন্তু আজ প্রায় ১৮০ থেকে ২২০ টাকার হাট দিয়েছে। অর্থাৎ যে সবজি গত সপ্তাহে মাঝারি ছিল, আজ অতি ভালো হিসেবে বিক্রি হচ্ছে। আরেক তথ্য, এক পাইকারি বাজার বিক্রেতা বলছেন, আমরা এখন অন্যান্য জেলার উৎপাদিত সবজির ওপর নির্ভরতা বাড়িয়েছি, কারণ ঢাকার আশেপাশের উৎপাদন কিছুটা কমে গেছে। এই কারণে সরবরাহ চেনে ফাঁক তৈরি হয়েছে এবং সেটা দামে প্রতিফলিত হয়েছে। কারণ বিশ্লেষণ করতেও ভালো হয়। বৃষ্টি ও আবহাওয়ার উলট পরিবর্তন, দীর্ঘ বৃষ্টিপাত ও অতিরিক্ত আর্দ্রতা অনেক ক্ষেত্রে সবজি উৎপাদন ক্ষতিগ্রস্ত করেছে। পরিবহন ও লজিস্টিক খরচ বেড়েছে, যাত্রী ও ট্রাক চলাচল সমস্যায় পড়েছে। কৃষিচক্র ও ফসল পরিবর্তন, অনেক সবজি এখন শীতের সবজি উৎপাদনের দিকে সরে যাচ্ছে, ফলে গ্রীষ্ম ও বর্ষা ফসলের সরবরাহ কমে গেছে। এই সব কারণে একটু ভোক্তাদের জন্য মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ, আজ বাজার দেখে বললাম আজকে কেন এটা নিয়ে রান্না করা হবে না, অথবা আজ যদি দাম দেখেই বিকল্প ভাবি, এর মতো ভাবছি অনেকেই। ভালো খবর হলো, এই ধরনের মন্দা অবস্থাও সীমিত সময়ের হয়। বিক্রেতাদের ধারণা, এই সরবরাহ সংকট শীতের ফসল আসার পর একটু শিথিল হবে।
কিন্তু তার আগ পর্যন্ত ভাবনা রাখাই ভালো যে দামে এখন একটু স্থিতি না এলেও রুটিন রান্নার সবজি হিসেবে চিন্তা ভাবনা করতে হবে। সেই অংশে একটা আহ্বান বাক্য আপনাদের জন্য। পরবর্তী দিনে আমরা দেখতে পারব কোথায় সস্তা সবজি মিলছে, কোন অঞ্চলে সরবরাহ ভালো হয়েছে। আমাদের চ্যানেলে থাকুন। বাংলা পালসে প্রতিদিনের বাজার দর, বিশেষ সবজি বিশ্লেষণ ও খাদ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। আজ দেখেছেন বাজারের সবজির হালচাল। ঘরে গিয়ে সাবধান হয়ে শিশি নিন পরবর্তী বাজার ক্রয়। আপনি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, মন্তব্য করুন যে আজ আপনি কোন সবজি বেশি দাম পেয়েছেন, কোথায় পেয়েছেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আপনাকে আগামী ভিডিওতে আরও তথ্যভিত্তিক আপডেট দেওয়া যায়। আলোর মতো সুস্থ, সাশ্রয়ী রান্না এবং বুদ্ধিমান বাজার ক্রয় হোক আপনাদের। ধন্যবাদ বাংলা পালসের সঙ্গে থাকার জন্য।